বাবা তাদের ঘরে রাজাকে তার বাবা বাজি কিনে দিয়েছে, তুমি আমাকে কিনে দাও, কিনে দাও। আরে তাদের ঘরে অনেক টাকা আছে, আমাদের ঘরে টাকা নেই। না কিনে দাও, না কিনে দাও না। তার বাপ চাকরি করে, তোর বাপ কি চাকরি করে নাকি? না কিনে দাও আমাকে বোন, কিনে দাও। তুই যাবি? এ যখন এত করে বলছে বাজি এনে দিতে পারছো না? বাচ্চা যা বলবে তাই এনে দিতে হবে নাকি? তোর লোকেদের ঘরে বাচ্চা তো বাজি ফুটাচ্ছে, এ বসে দেখবে নাকি? হ্যাঁ দেখলে তো ভালো, টাকা তো বেঁচে যাবে। সেই এ ফাটাবো না, সে ফাটাচ্ছে, দেখে নেবে কি আছে। তুমি বাজি এনে দিবে হ্যাঁ কি না? ও ঠিক আছে এনে দিচ্ছি, তুমি যাও। তুই দাঁড়া, এনে দিবে। একটু দাঁড়া, এনে দিচ্ছি। বাবা এনে দাও, কি হলো? হও যা, 8-10টা পেপার নিয়ে তো যা। মনে হয় বাবা আজকে অনেক বাজি কিনে দিবে। এই নাও বাবা পেপার। নিয়ে এসছিস? হ্যাঁ। আজকে তোকে বিনা পয়সায় বাজি বানিয়ে দেখাচ্ছি তোকে। দেখ এগুলোতে কিরকম বাজি বানানো হয়। এই তো পেপার, এটাকে সিম্পল এরকম ধরবি, দেখ ভালো করে শিখে নে। ধরবি, দেখেছিস কিরকম আওয়াজ হলো? নে এতগুলো বাজি, আরো ঘরে যত পেপার আছে সবগুলো নিয়ে আয় যা। এটা কোনো বাজি, আমি আর বাজি নেবো না। আরে এটা ভালো বাজি, এটাতে কোনো খরচা হয় না আর ক্ষতিও হয় না। কুত্তাকে না ঘি পাত সহ্য হবে না। তুমি তাকে বাজি না এনে দিয়ে পেপার টেপার কি এনে দিচ্ছ? আরে আমি ভাবলাম বাজিতে ক্ষতি হয় কত জানো? সেদিন তাদের ঘরের ছেলে হাতে ফেটে গেছিল, কত ক্ষতি হয়েছিল, সেই জন্য এগুলো ক্ষতি নয়, সেই জন্য এগুলো দিয়েছি, এগুলো ফাটাক। তুমি বাজি এনে দিবে হ্যাঁ কি না? হও ঠিক আছে এনে দেবো। এনে দাও তাহলে। যাও। আজ তো বলতে না হয়, দাঁড়া এখানে। চকলেট পেপার নিয়ে তো যা। এই না বাবা।